জাতীয় নির্বাচনে তরুণ সমাজের চিন্তাভাবনা গুরুত্ব পাচ্ছে। গণ অভ্যুত্থানের বাস্তবতায় নির্বাচন ঘিরে 12ই জানুয়ারি risingBD.com কথা বলেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে। তারা এবারই জীবনে প্রথমবার ভোট দিতে পারবেন বলে আশা করছেন। 12ই ফেব্রুয়ারি ভোটের দিন তারা চান নিরাপত্তা, যেন পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। এর মাধ্যমে দেশে গণতান্ত্রিক উত্তরণ চান তারা। সামনে নির্বাচন নিয়ে একজন নতুন ভোটার হিসাবে এবং স্পেশালি স্টুডেন্ট হিসাবে এবং নারী ভোটার হিসাবে আমি যদি বলি, আমার প্রত্যাশা থাকবে, যেহেতু গত অনেক বছর ধরে আমাদের একটা ট্রেন্ড হয়ে গেছে ভোট না দেওয়া বা ভোট দিতে না পারা। তো এটাই প্রত্যাশা থাকবে একদম প্রত্যেকের ভোট দিতে পারাটা যেন ইনশিওর হয়, কারণ প্রত্যেকে ভোট দিতে পারলেই তো তবেই এটা গণতন্ত্র হবে। এবং একজন মেয়ে সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন হিসেবে আমি স্পেশালি চাবো যে মেয়েরা শুধু ভোট দেওয়াতেই সীমাবদ্ধ না থাকুক, তারা লিডারশিপেও আসুক, নির্বাচনে যেই দলই আসুক, বা আমার প্রত্যাশা থাকবে তারা যেন মানুষের ভোটেই আসে, মানুষের প্রত্যেকটা মানুষের মতামতের ভিত্তিতেই আসে। এই দলই ক্ষমতায় আসুক, আমার তাদের কাছে প্রত্যাশা থাকবে যে রাজনৈতিক প্রভাবমুক্ত একটা ক্যাম্পাস, যেখানে শিক্ষার্থীরা স্বাধীনভাবে কাজ করতে পারবে, কোনো প্রেশার থাকবে না। আশা করা হচ্ছে এই নির্বাচন যে অত্যন্ত সুষ্ঠু হবে, কিন্তু আমি এই বিষয়ে একটা বিষয়ে খুবই কনসার্ন, সেটা হচ্ছে নিরাপত্তার বিষয়। কারণ এখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও এই নির্বাচনকে বানচাল করার একটা তীব্র প্রচেষ্টা রয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের। তো তারা এই ক্ষেত্রে চেষ্টা করবে আমাদের এই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য, এই নির্বাচনের নিরাপত্তাটাকে ত্রুটিযুক্ত করার জন্য। এই জন্য আমি একজন শিক্ষার্থী হিসাবে সরকারের কাছে আবেদন করব যে এই নির্বাচনের প্রত্যেকটা কেন্দ্রকে মানে খুব ভালোভাবে নিরাপত্তা দেওয়ার জন্য যৌথ বাহিনীকে অবশ্যই আমাদের নির্বাচন কেন্দ্রগুলোতে নিয়োগ করতে হবে, যাতে করে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে পারি। ভোটারদেরকে আশ্বস্ত করতে হবে যেন তারা খুব নিরাপদভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা দিতে পারে এবং বাংলাদেশের নতুন পথ চলাটাকে সুগম করতে পারে। ধন্যবাদ। প্রথমত এই নির্বাচনটা আমার কাছে একটু বেশি স্পেশাল, কারণ বাংলাদেশ জন্ম হওয়ার পর থেকে এই প্রথমবার হচ্ছে যে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেকেন্ড আরেকটা হলো যে অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে নির্বাচনটা আশা করি খুবই সুস্থ হবে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আমরা পেতে যাচ্ছি। থার্ড আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু আমার কাছে মনে হয়, সেটা হলো গণভোট বা রেফারেন্ডামের যে বিষয়টা। গণভোটের মাধ্যমে জুলাই চার্টারের যে বৈধতাটা, সেটাও হচ্ছে আমরা পাবো আশা করি। আর এই নির্বাচনের মাধ্যমে আমার প্রত্যাশা, আমিও আমার যে মূল্যবান ভোটটা, সেটা হচ্ছে যে আমি আমার পছন্দনীয় প্রার্থীর ইশতেহারের অনুযায়ী হচ্ছে কাজ করতে পারবো। এছাড়া আমি খুব আশাবাদী যে এই নির্বাচনের মাধ্যমে ভবিষ্যৎ যে বাংলাদেশ ইনসাফ ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক এবং জবাবদিহিতার একটা রাষ্ট্র পরিণত হবে, এবং আমরা সেদিকে আগামী ইনশাল্লাহ। আসন্ন নির্বাচনে আমার যেই সবচেয়ে বেশি কনসার্ন, সেটা হচ্ছে আসলে আমাদের দেশে আজকে এই 15 বছর পর 2008 সালের পর মানুষ আসলে ভোট দিতে যাবে। বিশেষ করে আমরা এখনও দেখতে পাই আসলে মানুষের মধ্যে এখনও ওই চিন্তাটা কাজ করছে যে আসলে ভোট কেন্দ্রে তারা আসলে দিতে যে যাবে, সেখানে আসলে নিরাপত্তাটা আসলে কতটুকু ঠিক থাকবে। এখানে আসলে আপনি আসলে কাকে ভোট দিচ্ছেন তার চেয়ে বেশি ম্যাটার করবে আসলে সবচেয়ে বেশি আসলে ভোট কেন্দ্রে নিরাপত্তা দানটা, অর্থাৎ মানুষকে আসলে জনমুখী করা, অর্থাৎ যে ভোট কেন্দ্রে আসেন আপনারা ভোটটা অ্যাটলিস্ট দেন। যাকেই দেখ, যার রাষ্ট্রের নাগরিক হিসেবে যাকে ইচ্ছা তাকে দেওয়ার প্রত্যেকের অধিকার আছে। কিন্তু এই যে বর্তমানে যেই অস্থিতিশীল অবস্থা, বিশেষ করে হাদি ভাইয়ের মৃত্যুর পর আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি প্রত্যেকটা যারা জনপ্রতিনিধি হতে যাচ্ছেন তাদের যেমন নিরাপত্তার একটি শঙ্কা দেখা দিচ্ছে, ঠিক একইভাবে এটা অনেক বেশি কনসার্ন করে যে ভোট কেন্দ্র দখল হলে কী হবে, বা ভোট কেন্দ্রের দিন ভোট দিতে গিয়ে মানুষ মারা যাবে না, এইটার গ্যারান্টি নিশ্চয়তাটা কি। ঠিক এই জায়গা থেকে আমার কাছে মনে হয় সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এটা, যে মানুষকে আসলে ভোট কেন্দ্রে আনাটা। ঠিক এই জায়গা থেকে আমি চাই যে নিরাপত্তার জায়গাটা অনেক বেশি সুনিশ্চিত করা হোক। তরুণ ভোটার হিসেবে আমি সবার আগেই যেটা দেখতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে প্রত্যেকে আসলে কি চাচ্ছে। আমি একজন তরুণ ভোটার হিসেবে চাই হাদি ভাই যারাই আসুক, তারা নির্বাচিত হয়ে আসার পরে হাদি ভাইয়ের মৃত্যু বিচারটা তারা করবে কিনা, শাম্য ভাইয়ের মৃত্যুর বিচারটা তারা চাইবে কিনা, মুদাসির ভাইয়ের মৃত্যুর বিচারটা তারা চাইবে কিনা, এই বিষয়গুলো অর্থাৎ বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানোর জায়গাগুলোতে তারা কতটুকু কাজ করবে, এটা নিয়ে আসলে আমার সবচেয়ে কনসার্ন। একজন তরুণ হিসেবে আমি মনে করি নিরাপত্তার খাতিরে হলেও আমাদের এই জায়গাটা সবচেয়ে বেশি নজর দেওয়া উচিত। ধন্যবাদ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।